আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব আমাদের অতিথি আসাদ ভাইয়ের সাথে। ভাই, বয়স কত আপনার? 50। আপনার বাড়ি কোথায়? বাড়ি ঝিনাইদহ। আমি সরকারি জব করি, মিরপুর থাকি। আমার কাছে আসলেন কিভাবে? আমি শুনেছি বা এই নেক্সট মাসে শুনেছি যে হাকিম আশরাফুল স্যার এই ডায়াবেটিসের বিনা ওষুধে ডায়াবেটিস চিকিৎসা করে আমি বিভিন্ন জায়গায় গেছি। দেখলাম যে আমি আল্লাহ আশরাফুল স্যারের কাছে আসছি ডায়াবেটিস চিকিৎসা নিয়ে যাবো। এই রোগ আপনার কতদিন যাবত? এই ডায়াবেটিস, হাই প্রেশার প্রায় 12 বছর। প্রায় 12 বছর যাবত ওষুধ খাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন। এতদিন আপনি সকালে কি খাবার খেয়েছেন? সকালে রুটি, ভাতও খাই, সাথে সবজি খান, সবজি খাই, ইত্যাদি। আচ্ছা, দেখা যায় সকাল এবং দুপুরের মাঝখানে আমরা একটা নাস্তা খাই। মাঝখানে ওই চাটা খাই না, আপনার হচ্ছে ওই কেক বা একটু রুটি বা বিস্কুট। আচ্ছা, তারপরে দুপুরে কি খাবার খান? দুপুরে ভাত, মাছ, মাংস সবই খান। রাত্রে হয়তো রুটি খাই, ভাত খাই। তো এই অবস্থায় চলে যে চিকিৎসাধীন আছেন, বর্তমানে আপনার ডায়াবেটিক্সের অবস্থা কি? খালি পেটে খাওয়ার পরে আচ্ছা আচ্ছা, তো এখন সম্মানিত দর্শক, আসাদ ভাই এখানে আমাদের কাছে রিপোর্ট নিয়ে আসছে। এটা ডায়াবেটিক্স হাসপাতালের রিপোর্ট, আর এটা হচ্ছে আপনার পুলিশ হাসপাতালের রিপোর্ট। তো যাই হোক, এখানে আমরা পেলাম খাবারের আগে অর্থাৎ ফাস্টিং ব্লাড সুগার পেলাম 12.83, আর 2 ঘন্টা পরে খাবারের চিনি খাওয়ার 2 ঘন্টা পরে আমরা পেলাম 14.4। তো বর্তমানে আমার ভাই চিকিৎসাধীনে আছে এবং ওষুধ কি খান? আমি হচ্ছে কম্পিউটার স্যার। আচ্ছা আচ্ছা, প্রেশারের জন্য? আচ্ছা, এখানে কিডনিতেও একটু সমস্যা ছিল আগে দেখলাম, তার জন্য কি খাইছেন? কিছু খান। তাহলে এখন ক্রিয়েটিনিন কিন্তু এখন নরমালে, আগে কিন্তু ক্রিয়েটিনিন একটু বাড়তি ছিল আপনার, কিন্তু এখন দেখছি কিন্তু নরমালে। তো যাই হোক, আজকের থেকে আমরা পরামর্শ দেব কিন্তু ওষুধ ছাড়া। এখন ওষুধ ছাড়া আমরা যে পরামর্শ দেব সেই পরামর্শ মোতাবেক কি আপনি চলতে রাজি আছেন? অর্থাৎ মূল কথা হলো যে আমরা চিকিৎসা করব ওষুধ ছাড়া, শুধু খাবারের পরিবর্তন আনবো, জীবন চলার পরিবর্তন আনবো। খাবারের পরিবর্তন আর চলার পরিবর্তনে যদি আপনি ডায়াবেটিক্স মুক্ত, উচ্চ রক্তচাপ মুক্ত, হৃদরোগ মুক্ত জীবন গড়তে পারেন, তাহলে এটা ভালো, নাকি ওষুধ দিয়া ধুকে ধুকে চলতেছেন এটা ভালো? ওষুধ খেয়ে যদি ভালো থাকে এটাই সবচেয়ে ভালো। তো যাই হোক, তা আমি আপনাকে কোনো ওষুধই সাজেস্ট করব না, জাস্ট আমি খাওয়ার পরিবর্তন এনে দেব। দেখা যাক এই খাবারের পরিবর্তনের মাধ্যমে আল্লাহর রহমত আপনার ডায়াবেটিস আল্লাহ মাফ করে কিনা। ঠিক আছে, তো আমরা এতদিন সকালবেলা খেয়ে এসেছি ভাত, মাংস, রুটি, বিভিন্ন খাবার খাইছেন। এখন আমার ডায়াবেটিস রোগটা কি? আমার রক্তে কি বাড়ছে? চিনি বাড়ছে, অর্থাৎ সুগারের লেভেল বেড়ে গেছে। তো ভাতে আছে কি? তাহলে রুটিতে কি আছে? রুটি আটার তৈরি, কি রুটির মধ্যে কি আছে? চিনি আছে। ভাতের মধ্যে চিনি আছে, কেননা কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণ কি আছে। যখন আমি ভাতের সাথে মাংস খাচ্ছি, যখন আমি রুটির সাথে সবজি খাচ্ছি বা মাংস খাচ্ছি, তখন কি এই চিনির পরিমাণ আরো বেড়ে যেতেছে। সকালে এতদিন খাইছেন ভাত, এখন খাবেন কি? ডিম, সবজি আর সালাদ, সাথে আছে কি? ঘি, আছে কি? কোকোনাট অয়েল, আছে কি? এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আগামী কাল থেকে আপনি সকালে খাবেন 2টো ডিম। এই ডিমে কি আছে? প্রোটিন আছে, ফ্যাট আছে, কিন্তু চিনি কিন্তু নাই। এই ডিম কিভাবে খাবেন? ঘি দিয়ে ভেজে খেতে পারেন, সিদ্ধ করেও খেতে পারবেন, অথবা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়েও
আপনি এটা খেতে পারেন। তারপরে কি খাবেন? শাক সবজি খাবেন। আপনার পছন্দ অনুযায়ী শাক সবজি ইচ্ছা মতো খেতে পারবেন। এই শাক সবজি কিভাবে খাবেন আপনি? ভালো করে ধুয়ে অল্প সিদ্ধ করে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে সুন্দর করে রান্না করে খাবেন। খাবেন কি? আপনি সালাদ খাবেন। তো সকালে কিন্তু আমরা এটা খাইলাম। তাহলে সকালে এটা খাইলাম। এখন আসেন, সকালে এতদিন খাইছেন ভাত, এখন খাবেন কি? ডিম, সবজি আর সালাদ। সাথে আছে কি? ঘি, আছে কি? কোকোনাট অয়েল, আছে কি? এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তো এখন কোকোনাট অয়েল এর মধ্যে প্রচুর পরিমাণ ভালো কোলেস্টেরল আছে। এটা মহা উপকারী একটা তেল, নারিকেলের তেল। তারপরে কি খাবেন? ঘি। হয়তো ভাবতে পারেন ঘি খালি ডায়াবেটিস বাড়বে। না, আসলে কিন্তু ঘি খালি ডায়াবেটিস বাড়বে না, দুধ খালি ডায়াবেটিস বাড়ে, কেননা দুধে চিনি আছে। তাহলে আমরা কি খেলাম? কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল একটা ভালো তেল, ভালো ফ্যাট। আচ্ছা, তারপরে আমরা কি খেলাম? এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। সাথে কিছু শাক। আমরা খাই নাই কি? ভাত। কার্বোহাইড্রেট আমরা নিচ্ছি কার থেকে? শাক সবজির ভিতর থেকে, যেখানে চিনির পরিমাণ একেবারেই আছে কিন্তু কম আছে। চিনি নাই তা বলি নাই, কিন্তু চিনির পরিমাণ খুব কম আছে, যেটাতে আপনার ডায়াবেটিস বাড়বে না, যেটা আপনার শরীরের জন্য প্রয়োজন সেটাই আছে। অতএব আমরা ভাতের পরিবর্তে, রুটির পরিবর্তে কি শুরু করলাম? সকালবেলা ডিম 2টা, ঘি, শাক সবজি, কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সাথে সালাদ। এবার আসেন দুপুরে এবং সকালে খাবারের মাঝখানে খান কি? নাস্তা। নাস্তাও কি দেখাইছেন? কেক খাইছেন। আপনি কিন্তু বলছেন কেক খাইছি। তাহলে কেক যদি খেয়ে থাকেন, নাস্তায় যদি আপনি কেক খেয়ে থাকেন, কেক কি দিয়ে তৈরি হয়েছে? আটা, ওই ময়দা দিয়ে তৈরি হয়েছে, ওই আটা দিয়ে তৈরি হয়েছে। বিস্কুট একই অবস্থা। বিস্কুট একই অবস্থা। সাথে যদি চা খেয়ে থাকেন, একই অবস্থা। তাহলে ওর ভিতরেও কি? চিনি আছে। অতএব আমরা নাস্তা খাবো এখন কি দিয়া? বাদাম এবং মাখন দিয়ে। এখন বাদামে কি আছে? ফ্যাট আছে, প্রোটিন আছে, চিনি নাই। মাখনে কি আছে? ফ্যাট আছে কিন্তু চিনি নাই। আমরা যখন দুধ থেকে ঘি এবং মাখন আলাদা করি, তখন চিনিটা আলাদা হয়ে যায়। ঘির মধ্যে এবং মাখনের মধ্যে কিন্তু চিনি থাকে না, যার কারণে মাখন খেলে আপনার ডায়াবেটিস বাড়বে না, ঘি খেলে আপনার ডায়াবেটিস বাড়বে না। কিন্তু আপনার বাদাম খাবেন পরিমিত মাত্রায়, অতিরিক্ত মাত্রায় কিন্তু খাওয়া যাবে না। এখন আসি আমরা দুপুরের খাবার। তাহলে দুপুরে আমরা কি খাবো? অ্যাসিডিটি, পেট ফাঁপা, বদহজম, পেট মোচড়ানো, পেট কামড়ানো এবং পেটে চিনচিন ব্যথা নিমেষেই নিরাময় করে ইজি। ইজি সেবনে আপনার পেটের কষ্ট তাৎক্ষণিক উপশম করে। এছাড়াও পেট ভার ভার লাগা, খাওয়ার পর অস্থির অস্থির লাগা ও হজমের সমস্যা তাৎক্ষণিক নিরাময় করে ইজি। ইজি নিয়মিত ইজি সেবনে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, শরীরকে রাখে সতেজ। ইজিতে অ্যান্টি অ্যাসিডিটি গুণ থাকায় অ্যাসিডিটি, আইবিএস, কোষ্ঠকাঠিন্য, লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে সেবন করুন ইজি। ইজি প্রাপ্তবয়স্ক, শিশু, পুরুষ, মহিলা সকলের জন্য। জেলা উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ চলছে। যোগাযোগ করতে কল করুন 01710881833। ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পণ্য। দুপুরে এতদিন যা খাইছেন তার পরিবর্তে আমরা একটু চেঞ্জ করে দিতেছি। তো দুপুরে আমরা ডিম দিতেছি না, ডিমের পরিবর্তে যেহেতু আপনি ভাত খেয়ে অভ্যস্ত, এখন থেকে আপনি খাবেন এক মুষ্টি, একেবারে অল্প এক মুষ্টি কি? ভাত। কিন্তু আপনার প্লেট ভর্তি থাকবে হলো সবজি, আর এই প্লেটের কোনায় থাকবে এক মুষ্টি ভাত। সাথে কি থাকবে? এই সবজি কি দিয়ে রান্না করছেন? কোকোনাট অয়েল অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করবেন। সাথে 1 থেকে 2 টুকরা আপনি মাছ খেতে পারবেন, মাংস খেতে পারবেন 1 থেকে 2 টুকরা। কিন্তু আপাতত গরুর মাংস আর খাসির মাংস না খাওয়াটাই ভালো, পরবর্তীতে আবার খেতে পারবেন। খাবেন কি? সালাদ। বিকেলের নাস্তা একই অবস্থা, মাখন আর বাদাম। এবার রাত্রের খাবারে আসি। রাত্রের খাবারটা কখন শেষ করব? 8টার ভিতরে। সন্ধ্যা 7টার ভিতরে রাতের খাবারটা শেষ করার চেষ্টা করব, ইনকেস 8টার উপরে যেন না যায়। এর কারণটা হচ্ছে সন্ধ্যা 7টার পরে
আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, আপনার পরিপাক তন্ত্রটা দুর্বল হতে থাকে। আর এই ডায়াবেটিস রোগটাই কিন্তু আপনার মেটাবলিজমের রোগ। তাহলে আমরা আমাদের খাবারটাকে নিয়ন্ত্রণ যদি করতে পারি, তাহলে সময়টাকেও আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে খাওয়া শেষ করার একটু চেষ্টা করবেন। ইন কেস 8টার পরে যেন না যায়, তবে সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যেই খাওয়া শেষ করবেন। এবার রাত্রে কি খাবার খাবেন? ওই যে সকালে যে খাবারটা খাইলাম, এই খাবারটা আমরা রাত্রে খাবো, কিন্তু এর সাথে আপনি 1 থেকে 2 পিস মাছ খেতে পারবেন, 1 থেকে 2 পিস মাংস খেতে পারবেন, কিন্তু গরু এবং খাসির মাংস আপাতত খাবেন না। ক্লিয়ার? তো আমরা এখন যে খাবারটা আপনাকে দিলাম, এই খাবারের মধ্যে ফ্যাট আছে, প্রোটিন আছে, শক্তি আছে, কিন্তু কি নাই? চিনি নাই। ডায়াবেটিসের রোগীদের শক্তি কম থাকে, অল্পতেই দুর্বল হয়ে পড়ে, খিদে লাগলে খাবার না খেলেই মাথা ঘোরে, বিভিন্ন প্রবলেম দেখা দেয়। কিন্তু আমরা খাবার খাই শক্তির জন্য। আমরা যে চারটা করে দিলাম সেটার ভিতরে কি আছে? ডিম আছে। ডিমের মধ্যে কি আছে? প্রোটিন আছে। ডিমের কুসুমের মধ্যে কি আছে? প্রচুর পরিমাণ ফ্যাট আছে। আমরা দিলাম কি? কোকোনাট অয়েল, এর মধ্যে প্রচুর পরিমাণ শক্তি আছে, ফ্যাট আছে। আমরা দিলাম কি? এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এর মধ্যেও শক্তি আছে। আমরা কার্বোহাইড্রেট নিচে কার থেকে? শাকসবজির থেকে। এর মধ্যে মাখন আছে, এর মধ্যে শুধু শক্তি আছে কিন্তু চিনি নাই। এরা খাইলে ইনশাল্লাহ ডায়াবেটিস বাড়বে না, কিন্তু শক্তিতে কমবে না। এখন কথা হলো যে, যেহেতু প্রথম অবস্থায় যখন আপনার খিদে লাগবে তখনই খাবেন। আমি কিন্তু আপনাকে ডায়েট কন্ট্রোল করতে বলি নাই, কে আপনার লাইফ স্টাইলটা পরিবর্তন করতে বলছি। যখন খিদে লাগে তখনই খাবেন। প্রথম সপ্তাহে কি করবেন? যখন খিদে লাগবে তখনই খাবেন, না খায় কিন্তু থাকতে বলিনি। এরকম 3-4 দিন 5 দিন খাওয়ার পরে দেখবেন যে আপনার পেটের খিদেটা অটোমেটিকলি কমে আসবে। যখন আপনার কমে আসবে তখন মনে করেন আলাদা বিষয়। যতক্ষণ আপনার পেটের খিদে না কমবে ততক্ষণ কি করবেন? যখন খিদে লাগছে তখনই খাবেন, কিন্তু অল্প খাবেন না, কিন্তু পেট ভরে ভরে খাবেন। অল্প খাওয়া যাবে না, পেট ভরে ভরে খাবেন। যখন খিদে লাগবে, আপনি বাদাম খাইছেন, মাখন খাইছেন, ঘি দিয়ে বাদাম ভেজে খেতে পারেন, এটা খাওয়া শুরু করলেন। গেল এবার আমাদের খাওয়ার পর্ব। এবার আসি আমরা এক্সারসাইজ, ব্যায়াম। সকালবেলা ঘুমের থেকে উঠে ফজরের নামাজ পড়ে 40 থেকে 45 মিনিট অবশ্যই হাঁটবেন। রাত্রিতে খাবারের পরে অবশ্যই 20 মিনিট হাঁটবেন। এতে কি হবে? নিজের শরীর সুস্থ থাকবে, নবীর সুন্নত আদায় হবে। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, যদি সঠিকভাবে সঠিক নিয়ম মাইনে চলে যদি এই রুটিন মোতাবেক চলেন, ইনশাল্লাহ আমরা আশাবাদী আগামী দিনে আপনি আর ডায়াবেটিসের রোগী থাকবেন না। আমরা ইজি লাইফস্টাইল মেনে চলবো, রোগমুক্ত, সুস্থ, সুন্দর জীবন গড়ব ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, আমরা এই প্রত্যয় নিয়ে আজ শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো অতিথি অথবা অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।